27 থেকে যেগুলো আছে সেগুলো তো এখনই ঝটঝট করে হয়ে যাবে। দেখো 27 কি বলেছে, বলেছে নিচের কোনটির প্রাচুর্য সবচাইতে বেশি। এটা তো মোটামুটি সবাই জানে, 27 এর উত্তর হবে ডি, ডি সেলুলোজ। 28 কি আছে, 28 বলছে কোনটি অবিজারক সুগার। এটা তো তোমাদের প্রচুরবার বুঝিয়েছি, তোমাদের বলেও দিয়েছি যে তোমরা যারা বুঝবে না তাদের জন্য হচ্ছে কোনটা পড়বে, জীব অণুসমূহের কার্বোহাইড্রেট টপিকের পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, লিংক ক্লিক করে তোমরা দেখতে পারো ভিডিওটা। ডেসক্রিপশনে আমি যতগুলো প্লে লিস্ট বানিয়েছি সব কিছু লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। তো এটার উত্তর হচ্ছে আমাদের ট্রে হ্যালোজ। তো ট্রে হ্যালোজের সংকেতটা কেমন হয় সেটাও একটু তোমাদের বলে দিই। চিনির সংকেত যেটা, সেটাই হচ্ছে ট্রে হ্যালোজের সংকেত, এবং এটা উৎপন্ন হয় 2 মোল গ্লুকোজ দিয়ে, ঠিক আছে, 2 মোল গ্লুকোজ দিয়ে উৎপন্ন হয়। এবং এটার হচ্ছে আলফা 1 আলফা ডি নেওয়া হয়, এটারও আলফা ডি গ্লুকোপাইরানোজ নেওয়া হয়, এটারও আলফা ডি গ্লুকোপাইরানোজ নেওয়া হয় দুটোরই। এবং এটারও C1 কার্বনের সাথে এটার C1 কার্বনের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করা হয়, দিয়ে তৈরি হয় ট্রি হ্যালোজ, OAC, ঠিক আছে, ট্রি হ্যালোজ উৎপন্ন হয়। তো সেই কারণে পুরোটা ব্লক হয়ে যাচ্ছে, ফেলিং বা টলেন্স দ্বারা বিজারিত হতে পারে না, তাই জন্য এটা অবিজারক সুগার। অবিজারক সুগার নিয়ে আলাদা করেই আমি একটা বড় ভিডিও বানিয়েছি, তোমরা সেটা অবশ্যই দেখবে। 27 মিনিট বা 30 মিনিট একটা কোয়েশ্চেনই বুঝিয়েছি, কিন্তু খুব ভালো করে বুঝিয়েছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29 এ যাব। 29টা কি বলেছে আমাদের, যে সুগারটি ফলে বেশি উপস্থিত থাকে সেটি হলো অপশন বি ফ্রুক্টোজ। এর জন্য এটাকে কি বলা হয়, ফ্রুট সুগারও বলা হয়, ফ্রুট সুগারও বলা হয় ফ্রুক্টোজকে, ঠিক আছে, ফ্রুক্টোজকে ফ্রুট সুগারও বলা হয়। নেক্সট 30 কি বলেছে, গ্লুকোজের কত অণু ফিনাইল হাইড্রোজেনের সাথে, মানে গ্লুকোজ, ঠিক আছে, আর ফিনাইল হাইড্রোজেন মানে হচ্ছে এটা PH NH NH2, এটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোসাজন, গ্লুকোসাজন এটা উৎপন্ন হয়। প্রচুরবার এই রিয়াকশনটা তোমাদের দেখিয়েছি, যারা মোটামুটি আমার ভিডিও দেখো তারা দেখে ফেলেছো, আর যারা দেখোনি এগেন জীব অণু সমূহের পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর খুলবে, তোমরা এগুলো ডিটেলসে পেয়ে যাবে। এছাড়াও প্রশ্ন বিচিত্রা আমি ডিটেলসে প্রচুর করিয়েছি মেকানিজম দিয়ে, এই ভিডিওতেও প্রচুরবার করিয়েছি, দেখে নিও। সো এটার জন্য লাগে এটা 3 মোল, ঠিক আছে, এটা 3 মোল লাগে। কি করে লাগে তার মেকানিজম, একটা বড় মেকানিজম আছে যেটা তোমাদের ক্লাস 12 এ নেই, ঠিক আছে। সো এটার উত্তর হবে 30 এর উত্তর হবে অপশন সি, অপশন সি হবে আমাদের 30 এর উত্তর, ঠিক আছে। নেক্সট পরে 31 এ যাই, চলো দেখি কি বলেছে। 31 বলেছে জুইটার আয়ন কি। জুইটার আয়ন মানে একটা জুইটার আয়নের এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। 31 সবচাইতে ছোট যেটা আছে না গ্লাইসিন, সেটাই দিচ্ছে জুইটার আয়ন মানে এটা। সো আমাদের উত্তর কি হবে, তড়িৎ প্রশম। এটা মানে কি, একটা পজিটিভ চার্জ আছে, এটা নেগেটিভ চার্জ আছে, একে অপরকে প্রশমিত করতে পারে, সো তাই জন্য এটা কি হয়, তড়িৎ প্রশম হয় আমাদের উত্তর। জুইটার আয়ন তড়িৎ প্রশম রূপে থাকে। 32 কি বলেছে চলো দেখি, নিচের কোনটি অর্ধ কৃত্রিম পলিমার। এটা 32 এর আমাদের উত্তর হবে অপশন সি রেয়ন, ঠিক আছে। নেক্সট 33 কি আছে, কোনটি পলিঅ্যামাইড। এটাও তোমাদের আমি ডিটেলসে করিয়েছি যে নাইলন 66 হচ্ছে পলিঅ্যামাইড হয়। আর এটা কিভাবে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়, কত নাম্বার কোয়েশ্চেন, এটা 2026 সালের শেষের দিকের কোয়েশ্চেন, তোমরা একটু দেখবে, এখন আমার কাছে আপাতত কোয়েশ্চেনটা নেই, ঠিক আছে। 2026 সালে আমি এই নাইলন 66 কিভাবে তৈরি হয় ডিটেলসে তোমাদের করিয়েছি, তো সেই কোয়েশ্চেনটা একটু তোমরা দেখে নিও। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা 2026 সালের শেষের দিকের কোয়েশ্চেন অ্যান্সার দেখবে, পেয়ে যাবে, ঠিক আছে। যে এটা কেন পলিঅ্যামাইড হয়, তো এটা হচ্ছে CONH গ্রুপ থাকে, CONH গ্রুপ থাকে, এটাকে বলে পলিঅ্যামাইড গ্রুপ। তো সেই কারণে এটা হচ্ছে অ্যামাইড গ্রুপ, এবার যেহেতু অনেকগুলো দিয়ে থাকে তার জন্য পলিঅ্যামাইড। তো এটা হচ্ছে উত্তর, তার জন্য আমাদের উত্তর কি হলো ডি। 34 কি হবে, 34 হচ্ছে নাইলন 66 এর কেলাসতা উচ্চমানের, এর ফলে পলিমারটি উচ্চ উষ্ণতা পর্যন্ত যান্ত্রিক ধর্ম ধরে রাখে। বাকি সবকটা ঠিক উল্টো আছে। অপশন এ যেটা আছে টান শক্তি কম হয়, ওটা হবে বেশি হয়, কম ঘর্ষণরোধী, ঘর্ষণরোধী, গলনাঙ্ক কম হয়, গলনাঙ্ক বেশি হয়, তার জন্য আমাদের সঠিক উত্তর কি হবে অপশন সি।
35 লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, কোনটি ব্যাকেলাইট পলিমারের মনোমার? এটাও তোমাদের প্রচুরবার করেছি, অপশনে ফিনল আর ফর্মালডিহাইড। সো তোমরা আগের কোয়েশ্চেন আনসার গুলো দেখো, সব কিন্তু রিপিট কোয়েশ্চেন আনসার আসছে, যেগুলো রিপিট আসছে সেগুলো আমি আর রিপিট করছি না। আগের কোয়েশ্চেন আনসার যারা দেখেছো ডিটেলসে করিয়েছি তারা সেগুলো অবশ্যই ফলো করো। খুব অল্পই করাচ্ছি, কিন্তু তুমি যদি বারবার করো দেখবে আমি প্রচুর এক একটা প্রশ্নের প্রচুর ডিটেলসে করেছি, সেই কারণে আমাকে এখন আর পরের প্রশ্নগুলো বলতে গিয়ে অত ডিটেলসে বলতে হচ্ছে না, ঠিক আছে? তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও। তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রা আমি সলভ করেছি, চাইলে প্রশ্নবিচিত্রা দেখতে পারো। এবিটিএ আমি সলভ করেছি, চাইলে এবিটিএ দেখতে পারো। এছাড়া তোমরা দেখবে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর, ঠিক আছে? পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর আমি সব পড়িয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও দেখতে পারো। আর অবশ্যই 26 সালের দুটো সালটা মানে 26 সালের সাপ্লিমেন্টারিও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এবং সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে হচ্ছে 26 সালেরই কোয়েশ্চেনটা। দুটোই তোমরা খুব ভালো করে দেখবে, ওখানে দেখবে আমি প্রচুর ডিটেলসে করেছি, সেগুলো দেখে নিও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা চাইলে লিঙ্ক দিয়ে প্লে লিস্ট থেকেও গিয়ে চেক করতে পারো। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা এরপর কোন চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন আনসার দেখতে চাইছো, কেমন প্রশ্ন উত্তর দেখতে চাইছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এবিটি এর 3টে সেট করালাম, আরো যদি তোমরা সেটের ভিডিও দেখতে চাও তার জন্য কমেন্ট করতে হবে, তাহলে বাকি সেটগুলো আমি করাবো। আর যদি তোমরা প্রশ্নবিচিত্রার সেটের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করতে পারো। তোমরা কি চাইছো সেটাই কমেন্ট করো, আমি সেটাই নেক্সট আপলোড করবো। যেমন অনেকজন অনেক রকমের কমেন্ট করেছে, তো সেই কমেন্টগুলো এখন একটু দেখবো তোমাদের, সেই কমেন্টগুলো ডিটেলসে একটু রিপ্লাই করবো। মেসেজে তো অনেক কথা বলা হয় না, তো এখন ভিডিওতে বাকিটা তোমাদেরকে বলছি, কে কি কমেন্ট করেছে, কে কি চেয়েছে, সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করব। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো সেগুলো ভাবলাম ভিডিওতে একটু অ্যাটাচ করে দিই, আর তোমাদের সবাইকে আমিও থ্যাংক ইউ জানিয়ে দিই। একজন লিখেছে ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ সো মাচ। আমি সবসময় চেষ্টা করব পুরোটা তোমাদের দিয়ে কেমিস্ট্রিটা শেখানোর। দেখো, একজন লিখেছে ম্যাম প্লিজ মডেলগুলো আনুন, তো আমি চেষ্টা করব মডেল নিয়ে এসে তোমাদের বোঝানোর। তো খুব শীঘ্রই সেরকম ভিডিও আনার চেষ্টা করছি। এছাড়াও তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো, সব কমেন্ট অ্যাটাচ করিনি, কিছু কমেন্ট অ্যাটাচ করেছি, বাকি কমেন্টগুলো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর একজন দেখো প্রচুর কমেন্ট করে এবং রেগুলার ভিডিও দেখে, তো তাকে থ্যাংক ইউ সো মাচ। এভাবেই সাপোর্ট করো আর অনেক কেমিস্ট্রি শেখো, এটাই চাইবো। নেক্সট একজন কমেন্ট করেছে থ্যাংক ইউ, আমার একটা ম্যাথের ভিডিওতে, কোন ভিডিওতে কমেন্ট করেছে সেটাও দেখতেই পাচ্ছ তোমরা, আমি শো করে দিয়েছি। তো থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিও দেখার জন্য এবং কেমিস্ট্রি শেখার জন্য। নেক্সট একটা বিরাট কমেন্ট, যেটাকে আমি পিন পোস্ট করেছি, কারণ হচ্ছে এটা আমি একটা কোয়েশ্চেনের আনসার মিস্টেক করেছি, তো সেটা সে দেখে সে সঠিক অ্যান্সারটা লিখে দিয়েছে কমেন্টে, তো সেই জন্য এই কমেন্টটা আমার পিন করা আছে। তো যাতে তোমরা যখন এই ভিডিওটা দেখবে তোমাদের যেন এই মিস্টেকটা না হয়। তো এটা খুব একটা মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি তোমাদের সবাইকে। নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করব যেন কোনো রকম এরকম মিস্টেক না হয়। কখনো আমরা একটা জিনিস ভাবি বাট লিখে ফেলি অন্য কিছু, সো সেরকমই একটা মিস্টেক, তো এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম থেকে আমি এগুলো আরও বেশি খেয়াল করব যাতে মিস্টেক না হয়। আর এই কোয়েশ্চেনটা বাই মিস্টেকই হয়েছে, মানে খুবই একটা সিলি মিস্টেক, মানে এটার অ্যান্সার আমরা সবাই জানি, বাট হয়তো সেই টাইমে একটু দেখাতে মিস্টেক হয়েছে আমার, যেহেতু আমি এগুলো ফোন থেকে করাচ্ছিলাম, সো এটা একটা মিস্টেক হয়ে গেছে। তো এটাও আমি পিন পোস্ট করে রেখেছি, আর যদিও এটার কোয়েশ্চেন আনসার তোমরা সবাই মোটামুটি জানো, সো এটা খুব একটা ভুল হবে না কারোরই। তো তবুও যদি কারোর আমার মতো এরকম মিস্টেক হয়ে থাকে, তার জন্য আমি কমেন্টটা পিন পোস্ট করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো আর যাতে তোমাদেরও সেম ভুলটা না হয়। আর একজন একটা ভিডিওতে লিখেছে থ্যাংক ইউ, তোমাকে ওয়েলকাম। সো এরকমই তোমরা কেমিস্ট্রি শেখো, আর তোমাদের কেমিস্ট্রি পড়তে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে তোমরা জানিও, কারণ আমি চাই যে তোমাদের সবার কেমিস্ট্রি পড়তে ভালো লাগুক, ইন্টারেস্ট জাগুক। আরেকজনও কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ, তো তোমাকেও থ্যাংক ইউ। আরেকজন লিখেছে থ্যাংক ইউ ম্যাম, তোমাকেও থ্যাংক ইউ সো মাচ। তো আরেকজন লিখেছে ম্যাম কাউন্সিল থেকে যে মডেল সেট দেওয়া হবে সেটা করাবেন। ডেফিনেটলি করাবো, এটা আমি রিপ্লাই দিয়েছি তোমাকে, আবারও বলছি এখন অবধি সেট দেওয়া হয়নি, সেট দেওয়ার সাথে সাথেই আমি সেগুলো করানো স্টার্ট করব। তো বেশি তো সেট খুব একটা দেয় না, তো ডেফিনেটলি করিয়ে দেবো, একদম ডিটেলে যেমন এক্সপ্লেনেশান দিই সেরকমভাবেই ডিটেলে করিয়ে দেবো। সো এইভাবেই তোমরা আরও কি চাইছো সেগুলো কমেন্ট করো, যাতে আমি তোমাদের সাথে আরও অনেক কেমিস্ট্রির থিওরি শেয়ার করতে পারি, এবং প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানিও।
একজন লিখেছে ম্যাম লিকুইড স্টেটের ম্যাথামেটিক্যাল প্রবলেম দুটো থাকবে, তো আপনি 20-25টা টাইপের অঙ্ক বলে দিলে খুব সুবিধা হতো। সো এই কমেন্টটা পড়ার পরই আমি রেডি করতে শুরু করে দিয়েছি। কটা আমি অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই, 2-3 দিনের মধ্যে। সেই রেডি করছি আমি ওগুলো, কত টাইপের অঙ্ক আছে সেগুলো সব এক জায়গায় করে 2 বা 3টে ভিডিওর মাধ্যমে সেগুলোর একদম সলিউশন সমেত তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব, যাতে প্রত্যেকে অঙ্কগুলো শুধুমাত্র দেখবে না, শিখতেও পারবে এবং নিজেও করতে পারবে। ম্যাম এগুলো কি সত্যি শিওর কমন আসবে? দেখো আমি পুরোপুরি চেষ্টা করি যাতে তোমাদের পরীক্ষার আগের দিন রাতে প্রচুর পড়তে না হয়, আবার মার্কসটাও ভালো হয়। তো সেই হিসাব করে আমি সাজেশনটা বানিয়েছি। আশা করব আমি এখান থেকে কমন আসবে। তো 100% কমনের কথা আমি কখনোই বলবো না, তাহলে তো কোয়েশ্চেনটা আমি সেট করছি, এটা আমি সবসময় বলি। তো আমি চেষ্টা করেছি মানে অ্যানালিসিস করে যেগুলো যে টপিকগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে। একজন লিখেছে থ্যাংক ইউ ম্যাম, তোমাকেও থ্যাংক ইউ সো মাচ, আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ এত কমেন্ট করার জন্য। আরও কিছু কমেন্ট অন্য ভিডিওতে অন্য দিন শেয়ার করব। আজকের মতো এইটুকুই, টাটা।